টাকার নোট হাজারে 400, 20 টাকার নোট হাজারে 300, 50 টাকার নোট হাজারে 100 এরকম নিতেছে আর কি। টাকা কেনার জন্য আইছিলাম টাকা কি মানুষ কেনে? ভাই। নতুন টাকা তো ঈদের আনন্দ, দেশে যামু, ছোট ভাই বেড়াদারদের দিমু, তাই কিনতে আইছিলাম। 10 টাকার গুলো হাজারে 1400-1500 টাকা নিতে আছে, 400-500 টাকা বেশি নিতে আছে। ঠিক না, এটা তো আমরাও জানি, এটা সবাই জানে, এটা অন্যায়। যে এটা নতুন টাকার বিনিময় হলো পুরান টাকা দিয়া, নতুন ছিঁড়া ফোটা টাকা দিয়া নতুন টাকা হাজারে 300-400 টাকা কম দেয়। 1000 দিলে 700-800 টাকা দেয়, কিন্তু এই জায়গায় টাকা বিক্রি হইতেছে, তারপরে হয়রানি। 5,000 টাকা নিলে মনে করেন যে দাম, একজন যদি 10,000 টাকার নতুন টাকা না দেয় 3,000 টাকা দিতে হবে। চিন্তা করেন কোন দেশে আছে। 5,000 টাকা নিতে গেলে হয়তো বা 100 টাকা বা 200 টাকা বা 300 টাকা দিতে পারে, কিন্তু তাই বলে এত টাকা দিয়ে এখন এরাও বোধহয় ব্যাংকের থেকে কিনে নিয়ে আসে। এই একটা বিশাল সিন্ডিকেট আছে, বুঝছেন না? এর ভিতরে এই সিন্ডিকেট না ভাঙলে আমরা কোনোদিনও নতুন টাকা হাতে পাবো না ব্যাংকের থেকে। যাওগা তোমরা। আমরা তো ব্যাংকে অনেকবার খুঁজছিলাম, আমি মিরপুর থেকে আসছি। আপনার হচ্ছে কোনো ব্যাংকে আমরা পাচ্ছিলাম না, পরে বাধ্য হয়ে এখান থেকে নেওয়া আর কি। 10 টাকার নোট হাজারে 400, 20 টাকার নোট হাজারে 300, 50 টাকার নোট হাজারে 100 এরকম নিতেছে আর কি। তাদের কাছে কীভাবে পাওয়া যায় আসলে আমিও বলতে পারি না। এই জিনিসটা আসলে কীভাবে তারা পায়, আমরা পাই না, সাধারণ গ্রাহক পায় না। কী কারণে পায় না এটা আসলে বলতে পারি না।